জানোয়ারের থেকেও তারা খারাপ। আছে আমি অবাক হলাম, কাদের কথা আল্লাহ বললো? এই পৃথিবীতে আমার মানুষকে হইতে পারে যারা জানোয়ারের থেকেও খারাপ। যখন দেখলাম আল্লাহ এই কথা বলেছেন, কেন বলেছেন খুঁজে দেখলাম, ওই সকল মানুষকে আল্লাহ এই জন্য বলেছেন যারা কোরআনের কথা শুনলেই যাদের শরীরের ভিতরে চুলকানি শুরু হইয়া যায়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের এই হাসিবুর রহমান সাহেবের একটা ঘটনা তো আমরা সবাই ইউটিউবে দেখেছি। কোরআনের কথা বলছে, খাস করে আমরা ওই বাবা দিয়েছি। আছে না? কথা বলেন আছে না নাই? কোথাও ভিলেন সাজার জায়গা পায় না, কোরআনের মাহফিলে এসে ভিলেন সাজে। কি পাতি নেতা সাথী নেতা দেখ শুধু তা খুশি নাই, কোরআনের মাহফিলে এসে বাধা দেয়। কোন লোক আপনাদের সমাজে নাই? কথা বলেন কোন লোক তো নাই? শুধু একটা কথা আপনাদেরকে বলে রাখি, মনে রাখবেন, এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। এই জীবনের পরে আরেকটা জীবন আছে। আজকে কোথায় কখন কোন জায়গায় কোরআনের বিরোধিতা করেছেন, আরেকদের বিরোধিতা করেছেন, আল্লাহর কসম কালকে আমাদের ময়দানে জবাব দেওয়া হবে। জবাব আপনাকে দিতে হবে। যাই করেন মনে রাখবেন, আপনার বাপ আপনার কবরে যাবে না, আপনার নেতা আপনার কবরে যাবে না, আপনার নেত্রী আপনার কবরে যাবে না, আপনার কবরে আপনাকেই যেতে হবে। আর আল্লাহর কাছে আপনাকেই হিসাব দেওয়া হবে। আমার ইয়ামাল مثقال ذرة شرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। চিৎকার সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন জান্নাত জান্নাত পরিমাণ ভালো কাজ খারাপ কাজ দুইটার হিসাবই করতে হয়, দুইটার হিসাবই দেওয়া লাগবে। আজকে কোরআনের মাহফিল শুনি না, আলেমদের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আমি অবাক হই। আগামীকাল তারপরের দিন 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সর্বশ্রেষ্ঠত্বের একটি জয়ন্তীর মুহূর্ত। ঠিক কিনা বলেন? আমাদের স্বাধীনতার মহান স্থপতি আমি হৃদয় থেকে ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি। শুধু আমি না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাকে হৃদয় দিয়ে ভালোবাসে, স্বাধীনতার মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তার শত জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশকে সুন্দর করে সাজিয়েছে। আমরাও চাই দেশ সুন্দর করে সাজুক এবং আমাদের কলিজার টুকরা নেতাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আমিন। কিন্তু আমি দেখতে পাচ্ছি সারা দেশের সব অনুষ্ঠান চলছে, সারা দেশের সবকিছু চলছে, সারা দেশের সবকিছু পরিচালিত হচ্ছে, কিন্তু স্বাধীনতার নাম দিয়া, সর্বযন্ত্রের নাম দিয়া, শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকীর নাম দিয়া সারা দেশে যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিচ্ছে, তারা আসলে স্বাধীনতা পক্ষের লোক না, তারা আসলে শেখ মুজিবের পক্ষের লোক না, তারা দাদা বাবুদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। আমি অবাক হই, আমি বিস্মিত হই। স্বাধীনতার একজন মহান নায়ক আর স্বাধীন শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন দিয়ে আলেমদেরকে কথা বলাইয়া প্রত্যেক থানা, প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক গ্রামে সরকারের উচিত তাফসীরুল কোরআন মাহফিল দেওয়া। ঠিক কি বলেন? আলেমদেরকে ডাকা, আলেমরা দোয়া করবে, হাত উঁচা করে বলবে আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। ঠিক কি না? আজকে যারা পুরো মহিলা ডান্স করতেছে তারা তো তাদের মাফ চায়। কথা বলে কনসার্ট করে, গান গায়, পুরো মহিলা আছে, এগুলো তো তার জন্য মাফ চায়, তাকে গোলামের দিকে দেয়। ঠিক কি না বলেন? আমি অবাক হই, বিস্মিত হই। সব চলবে, বাংলার কোরআনের মাহফিল চলতে পারবে? আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি শুধু একটা কথা বলবো, আপনারা যারা যাকে ভালোবাসেন, যাকে যে ভালোবাসে, ভালোবাসার গভীর প্রকাশ হয় তার প্রতি শ্রদ্ধা আর তার কল্যাণের মাধ্যমে। তার কল্যাণ, আমি যদি বলি আমি যে সভাপতি সাহেবকে আমি ভালোবাসি, ভালোবাসি করে বন্ধু থেকে গুলি করে বেঁচে যাই, আপনারা পাবলিকরা তো খুশি বলবেন সভাপতিকে ভালোবাসছে। কি বলবেন আপনারা? কেন বলবেন না? কারণ আমি তো সভাপতির মাইনে দিচ্ছি। ঠিক কিনা বলেন? আর ভালোবাসি বলে যদি জড়াই দিলে কিন্তু সুমার কপালে মাইনে দিয়ে দেব সভাপতি আয় না, আপনারা খুশি হবেন না? কথা বলেন খুশি হবেন না? কিন্তু আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকীর উপলক্ষ করে আজকে দেখতে পাচ্ছি যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয়, তারা আসলে বঙ্গবন্ধুকে ভালোবাসে না, তারা বঙ্গবন্ধুকে মহব্বত করে না। কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে তারা বঙ্গবন্ধুর সাথে কোরআনের সংঘর্ষ তৈরি করতে চায়। আমি তাদেরকে একটা কথা বলি, খবরদার, অন্যায় ভুল টুকটু বানিয়ে দাও,
খাত্তাউন অখাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন। আমার রাসূল বলেছেন বনি আদমের স্বভাব, বনি আদমের চরিত্র, বনি আদমের অভ্যাস হলো ভুল করা। বনি আদম ভুল করতে পারে, অন্যায় করতে পারে, বনি আদম অপরাধ করতে পারে, কিন্তু বনি আদম যদি তওবা করে ফিরে আসে, আমার আল্লাহর স্বভাব হলো মাগফিরা লাহু, আল্লাহ তারে মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমি প্রত্যেককে জানাই, এই এলাকার মানুষকে জানাই, খবরদার আমাদের প্রধানমন্ত্রীর যিনি পিতা, স্বাধীনতার মহান স্থপতি, শতবার্ষিকী উপলক্ষে এলাকায় যত মাহফিল হবে সব মাহফিল আপনারা সরকার দলীয় যারা আছেন তারা জোর করে হইলেও চালু রাখবেন। কেন চালু রাখবেন? কারণ যদি চালু রাখেন মনে করবো যে আপনি আসলে বঙ্গবন্ধুর দলের লোক, আর যদি বন্ধ করে দেন মনে করবো আপনি বঙ্গবন্ধুর বিরোধী লোক। রাজি আছি তো? আল্লাহ কবুল করছে না বলছি না। আল্লাহ বলছে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলছিলাম, আল্লাহ কোরআনের ভিতরে এমন কিছু শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দ কেন ব্যবহার করেছেন? কারণ পৃথিবীর কোন মানুষ যেন এই সাহিত্যের অর্থ খুঁজে বের করতে না পারে, স্রষ্টার দিকে যেন তাকিয়ে থাকতে বাধ্য হয়, স্রষ্টা কি বলেছেন সেই দিকে যেন খেয়াল করে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে সেই কথাই আল্লাহ বলেছেন ইয়াসিন, ইয়াসিন। এরপর আল্লাহ বলছেন আল কুরআনিল হাকীম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ শপথ করলেন। আল্লাহ পৃথিবীর মানুষকে দেখুন, আমরা অনেকে শপথ করি, আল্লাহ আমাদেরকে শপথের ধরন শিখাইছে। আল্লাহকে ছাড়া কোন গায়রুল্লাহর নামে শপথ করা যাবে না। কিন্তু সবাই বলেন না শপথ করা যাবে না। আমরা অনেকেই শপথ করি, দেখ তোর রহমত হাসান কসম, আছে না? তুই আমার মাথায় হাত দেই, মাথার কসম, কি বলে কি বলে না? দেখ তোর মা বাবার কসম, তোর কলিজার টুকরো সন্তানের কসম, আছে না নাই? এত বড় ব্যাখ্য কসম কিভাবে দিতে হয় কেউ জানে না। আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ, যদি কসম দিতে চাও আমি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর নামে কসম দেওয়া যাবে না, যাবে না, যাবে না। গায়রুল্লাহর নামে আমি আল্লাহ স্রষ্টা শুধু কসম দিতে পারবো, অন্য কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। কসম হবে কার নামে? বলটা কসম হবে কার নামে? আল্লাহর নামে। আপনি যদি ভালো হুজুর আমাদের কাছে অনেক সময় জিজ্ঞেস করেন, হুজুর আমি তো আমার সন্তানের মাথায় হাত দিয়ে কসম করে দিয়েছি, এখন এই কাজটা তো আমার করা লাগবে, আমার সন্তান কি মরে যাবে? এখন তো তুইও মরবি, তো সন্তান মরবি, তো 14 গোষ্ঠী মরবে। কেন? কারণ তুই কাজটাই তো উল্টা করছিস, কাজটাই কি করেছিস? উল্টা করেছিস। এর জন্য আল্লাহ সৃষ্টির কসম খেয়েছেন, কোরআনের ভিতর আল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম খেয়েছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর 1000 বছর আগে যে কোরআন দুনিয়াতে আসলো, এই কোরআন যখন সায়েন্টিস্ট ছিল না, যখন সাইকোলজি ছিল না, টেকনোলজি ছিল না, পৃথিবী আধুনিক ছিল না, ডিজিটালাইজড ছিল না, তখন এই কোরআন কেমনে বিজ্ঞানময় কোরআন হইলো? আমার আল্লাহ তো 1000 বছর আগে এই কোরআনকে বিজ্ঞান করে রেখেছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তার ছোট্ট একটা নমুনা দেখেন, ডক্টর মরিস বুখারী, বিশ্বের একজন নামকরা বিজ্ঞানী। এই ডক্টর মরিস বুখারী তিনি যখন রিসার্চ শুরু করলেন, গবেষণা শুরু করলেন, তিনি গবেষণা করতে করতে তিনি চিন্তা করলেন যে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের দিকে আমাকে রিসার্চ করতে হবে এবং খুঁজে দেখতে হবে কোন গ্রন্থে মূলত যে গ্রন্থটা স্রষ্টার হবে, ওনার ব্যক্তি ধারণা যে যে গ্রন্থটা স্রষ্টার হবে সেই গ্রন্থটা নিশ্চিত করে পৃথিবীর সব বিষয়কে প্রকাশ করবে, মানে সেটা অবশ্যই ওই গ্রন্থের মধ্যে থাকবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুখারী প্রথমে হিন্দুদের গ্রন্থের কাছে গেলেন, হিন্দুদের গ্রন্থ প্রথম থেকে শেষ পর্যন্ত রিসার্চ করলেন, গবেষণা করলেন, গবেষণা করে দেখলেন এই গ্রন্থের ভিতরে এমন কিছু কথা আছে যেই কথা স্রষ্টার সাথে সামঞ্জস্য হয় না। তিনি বাইবেলে চলে গেলেন, বাইবেলে গিয়ে বাইবেল গবেষণা শুরু করলেন,
বাইবেলে গিয়ে দেখলেন যে না, এমন কিছু কথা আছে যা সৃষ্টিগত মানুষের সাথে মিলে যায়। এরপরে তিনি বিভিন্ন গ্রন্থের সাথে তিনি পরামর্শ করা করলেন। সর্বশেষ উনি চিন্তা করলেন আমাকে কোরআনের কাছে যেতে হবে। উনি ডক্টর মরিস বুখারী, তার বাড়ি ছিল ইতালির রোমে। তিনি রোম থেকে উড়ে আসলেন মিশরের জাদুঘরে এসে তিনি এই কোরআনটাকে পড়লেন, কোরআনটাকে রিসার্চ করা শুরু করলেন। উনি প্রথমে কোরআনটা খুললেন, খুলে কোরআনের ভিতরে যখন প্রথম সূরা দেখলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এমন করে প্রথম 7টি আয়াত উনি পড়লেন। তিনি অবাক হলেন এবং বিস্মিত হলেন, ভাবলেন নিশ্চয়ই এই গ্রন্থের ভিতরে কিছু পাবো যা চমকপ্রদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি ভাবলেন দ্য বিগ ব্যাং থিওরি, পৃথিবীর সবথেকে আশ্চর্যজনক যে বিষয় দ্য বিগ ব্যাং থিওরি। তিনি ভাবলেন যে যদি কোরআন স্রষ্টার পক্ষ থেকে আসে তাহলে নিশ্চয়ই বিগ ব্যাং থিওরি সম্পর্কে কোরআনের ভিতরে কিছু না কিছু কথা থাকবে, কিছু না কিছু আলোচনা থাকবে, নিশ্চয়ই কোরআন এটা সম্পর্কে কিছু বলবে। তিনি কোরআন খুঁজতে খুঁজতে দেখলেন ফি সিত্তাতি আইয়াম, এই আয়াত খুঁজে পেলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা হুজুরেরা যারা, তারা সিত্তাতি আইয়ামের ব্যাখ্যা এভাবে করি যে আল্লাহ শুক্রবারে ধরছে, মানে সরি আমরা শনিবারে ধরছে আর 7 দিন শুক্রবারে আল্লাহ দুনিয়ার সৃষ্টি করেছে। এইভাবে আমরা ব্যাখ্যা করি। আসার কথা না, ব্যাখ্যা অনেক হুজুরের বুঝে না। আপনারা তো শুনেছেন যে আল্লাহ 7 দিনে পৃথিবী সৃষ্টি করেছে, শুনছেন না? কথা বলেন 6 দিনের কথা বলা হয়েছে। 6 দিনের কথা আল্লাহ বলেছেন যে 6 দিনে পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু সিত্তাতি আইয়াম, এই যে আইয়াম, হুজুর আপনি বললেন এই আইয়াম কি এক বছর না বহু বছর? বহু বছরে কি 6 দিন হয়? বহু বছরে কি 6 দিন হয়? হয় না। 6 দিন নয়, বরং আল্লাহ এখানে 6 যুগ, 6 বিশাল কোন সময় এরকম করে স্তর বুঝাইছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি এটা গবেষণা করলেন, রিসার্চ করলেন, খুঁজলেন। তিনি ভাবলেন যে পৃথিবী তো এমনি এমনি সৃষ্টি হয় নাই। পৃথিবী সৃষ্টি হয়েছে, প্রথমে পৃথিবী ছিল পানি। পৃথিবী ছিল কি? পানি। এই পানিটা উত্তপ্ত হয়েছে, অগ্নি আগুনে নির্মিত হয়েছে, এরপর আস্তে আস্তে করে দেওয়া হয়েছে। এরপরে সেটা একটা চরে পরিণত হয়েছে। এই চরের উপরে পানির আভাস হয়ে চরটাকে ঠান্ডা করছে, এরপর একটা পৃথিবী আবিষ্কৃত হয়েছে। তখন তিনি বললেন যে যেহেতু আল্লাহ জ্ঞান ব্যবহার করেছে, যুগ যুগ ধরে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে, নিশ্চয়ই এইটাই পৃথিবীর শ্রেষ্ঠতম স্রষ্টার কিতাব, এইটাই বিজ্ঞানের কিতাব, এইটাই সঠিক কিতাব। নিশ্চয়ই আমি এই কিতাব যদি গবেষণা করি আমি বিগ ব্যাং থিওরি পাবো। আর ডক্টর মরিস বুখারী এই কোরআন গবেষণা করে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করে ফেললো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আল কোরআনুল হাকীম, বান্দা এই কোরআনটা বিজ্ঞান কয়। দেখুন আপনারা যারা এখানে আছেন, আল্লাহর সৃষ্টি তো মনে করেন শুধু এই পৃথিবী, কি ঠিক কি না? আমরা অধিকাংশ মানুষ মনে করি এই পৃথিবীটাই আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহর অগণিত সৃষ্টি আরো ছড়িয়ে ছিটিয়ে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যার ছোট্ট একটা উদাহরণ আমি আপনাকে দেই। ধরুন আমরা এই যে যেখানে আছি, এই জায়গাটার নাম কি? হারবাং। এই হারবাংয়ের তুলনায় কক্সবাজার জেলা কত বড়? একটু বলেন না, একটু ধারণা করেন। ধরেন 50 গুণ বড়। এই কক্সবাজারের তুলনায় বাংলাদেশ কত বড়? কথা বলেন না একটু। 64 গুণ বড়। এই বাংলাদেশের তুলনায় আমার পার্শ্ববর্তী যে দেশ ভারত, এই ভারত হলো 29 গুণ বড়। কত গুণ বড়? বলেন না কত গুণ? আর আমার বাংলাদেশের তুলনায় আফ্রিকার নাম শুনেছেন না? এই আফ্রিকা 59 গুণ বড়। এরকম আমেরিকা, ভারত, পাকিস্তান, বিভিন্ন দেশ 214টা না 216টা দেশ নিয়ে একটা পৃথিবী। এই পৃথিবীর উপরে একটা সূর্য দেখেন না আপনারা? দেখেন কি না? দেখতে কতটুকু বলেন না? আপনি এরকম ধরা যায় খুব ছোট একটা সূর্য না? বিজ্ঞানী যারা, লার্ন অফ সায়েন্স, ম্যান অফ সায়েন্স যারা, তারা বলতেছে এই পৃথিবী থেকে ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবী থেকে যে সূর্যটা সাইজ এতটুকু ধরে ফেলতে পারবেন, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আপনারা রাতের আকাশে ছোট ছোট তারা দেখেন না? ঘনিষ্ঠ, দেখতে একদম ঘনিষ্ঠের মতো, খুব ছোট, মনে হয় একা মুখে একটু ধরে নিয়ে আসা যায়। কি দেখেন না? বিজ্ঞান যারা গবেষণা করে, যারা নাসা, তারা বলতেছে
এই যে তারা দেখতেছো আকাশে, এই তারাদের মধ্যে সবথেকে ছোট যে তারাটা, সেটা সূর্য থেকে 6 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা ধারণা করে এমন এমন তারা আছে যে তারা সূর্য থেকে 500 লক্ষ গুণ বড়। এই তারাগুলো যখন আল্লাহর আরেকটা সৃষ্টি ছায়াপথ, এই ছায়াপথের পাশ দিয়ে চলে যায়। এই ছায়াপথের পাশ দিয়ে যখন তারাগুলো যায়, বাচ্চারা মুখের ভিতরে চকলেট ফিকা বাঁধলে গালের ভিতরে যেভাবে চকলেট চলে যায় কোনো বাধা ছাড়া, এই তারাগুলো ছায়াপথের পাশ দিয়ে যখন যায়, ওই ছায়াপথ এই তারাগুলোকে, এত বড় বড় তারাগুলোকে ওইভাবে ঘিরে খাইয়া ফেলা। এখন আপনি হিসাব করেন, ছায়াপথের তুলনায় নক্ষত্র, নক্ষত্রের তুলনায় সূর্য, সূর্যের তুলনায় পৃথিবী, পৃথিবীর তুলনায় বাংলাদেশ, বাংলাদেশের তুলনায় কক্সবাজার, কক্সবাজারের তুলনায় হারবান। এই হারবানে হাজার হাজার বিঘা জমি আছে। এই জমির ভিতরে আপনি আর আমি অল্প একটু জায়গায় বসে আছি। এখন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, ছায়াপথের তুলনায় আপনি আর আমি কি? কথা বলেন, আপনি আর আমি কি? বুঝেন নাই আমার কথা? এত মুরব্বী মানুষ, বেচারা কোনদিন ব্যাংক সম্পর্কে তার কোনো ধারণা নাই। ছেলে বিদেশ থাকে, ছেলে 50,000 টাকা পাঠাইছে, বলছে আপা এই 50,000 টাকা ব্যাংকে যাইয়া চেক দিয়ে উঠে দিয়ে আসবে। এখন ছেলে, বাবা মুরব্বী মানুষ, বিদেশি ছেলের বাপ, উনি যে চেক লিখতে পারে না, এটা যদি পাবলিক জানে, লজ্জার বিষয় আছে না? কি লজ্জা পাবে না? উনি মনে মনে চিন্তা করতেছে যে আমি যে চেক লিখতে পারি না, এটা তো পাবলিককে জানানো যায় না। ছেলে টাকা পাঠাইতে টাকা উঠাইতে হবে, আর আমি যে চেক লিখতে পারি না, এটা পাবলিককে জানানো যাবে না। উনি বুদ্ধি করে চিন্তা করছে যে আমি টাকা উঠাইতে যাব ব্যাংকে, যাইয়ে আরেকজন চেক লিখবে, ওটা দেখে আমি লিখবো, তাহলে পাবলিকও জানবো না, আমার কাজ হবে। কত টাকা উঠাইতে গেছে বলেন না? কত টাকা? আপনার কথা বলেন না, আপনার কোনো সমস্যা আছে? কত টাকা উঠাইতে গেছে? 50,000। এখন যেই ব্যাংকে টাকা উঠাইতে গেছে, ওই ব্যাংকে যার চেক দেখে টাকাটা উঠাবে, ওই লোকটা গেছে 1 কোটি টাকা। কত টাকা? আচ্ছা, আপনারা যারা ব্যাংকিং কার্যক্রম করছেন, আপনারা তো জানেন যত টাকাই ব্যাংকে লেখো, শেষে কি লিখতে হয়? বলেন না, শেষে কি লিখতে হয়? মাত্র। এখন ওই লোকটা যে 50,000 উঠাইতে গেছে, উনি দেখতেছে, উনি লিখতেছে 1 কোটি টাকা। বলেন না, 1 কোটি টাকা মাত্র। উনি ওইটা দেখে উনি টেনশনে পড়ে গেছে, আল্লাহ ওর 1 কোটি টাকার পাশে যদি মাত্র হয়, তাহলে আমি 50,000 টাকার পাশে কি লিখব? উনি চিন্তা ভাবনা গবেষণা করে উনি লিখছে 50,000 টাকা কিছুই না। কি লিখছে বলেন? 50,000 টাকা কিছুই না। দেখে নিয়ে এরকম চেকটা নিয়ে কেশিয়ারের কাছে দিছে, বাবা কেশিয়ার এই যে চেক দাও, টাকা দাও। কেশিয়ার একবার চেকের দিকে তাকায়, একবার বলে চেহারার দিকে তাকায়। কি হয়েছে ভাই? ওই কি হয়েছে? ওই কি হয়েছে? সমস্যা কি? এমনি চা খাও না, মেজাজ মুজাজ কথা খারাপ আছে। চিন্তা করেন, ঢাকা থেকে আসছি, ওইরকম একটা চা খাও, এটা চা খাওয়া গলা বলছে বাবা চা খাও। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। বুঝে নাই 30 বার মাহফিল করছে, তো 38 বার মাহফিল করলে হুজুর কাছে চা খাওয়াইতে হয়, জানবে এটাকে জানতে পারবে না। আল্লাহ কবুল করে বলেন আমিন। যেটা বলছিলাম, উনি কি লিখছে? 50,000 টাকা। মনে আছে তো আপনাদের? দিয়া কেশিয়ারের কাছে দিছে। কেশিয়ার একবার ওই কাগজের দিকে তাকায়, একবার মুরব্বির চেহারার দিকে তাকায়। মুরব্বি বলছে, বেটা কেশিয়ার তোরে দিছে, তুই আমার চেহারার দিকে তাকাস কেন? টাকা বলতেছে যে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলছিলাম, কেশিয়ার একবার চেকের দিকে তাকায়,
একবার লোকটা চেহারার দিকে তাকায়, দুইজন দুইজনের দিকে তাকাইয়া মুরব্বী না হয়ে বলছে, বেটা কেশিয়া আমি